এটাতে কিন্তু আমরা গরুর খাবার দিতাম, আর এটার ভিতরে কিন্তু দেখেন, এটাকে আপনাকে কি বলেন আমি জানি না, তারপরেও কিন্তু এটার একটা নাম আছে। এটার ভিতরে দেখেন কি সুন্দর একটা পুঁইশাক হয়ে রয়েছে। আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল। আর এখানে কিন্তু এত বৃষ্টি হয়েছে, কর মতো না। আপনাদের সাথে একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। তো চলেন আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। দেখেন, আমি কিন্তু একটা চালন নিয়ে ছাদে আসছি। আর কেন আসছি আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন যে আমি চলে আসছি কিছু আম নেওয়ার জন্য, যেহেতু অনেক ঝড় আসছে, তুফান আসছে। আমি কিন্তু আইসা আগেই আমগুলা এক জায়গায় করে রেখেছিলাম, তখন কিন্তু ঝুড়ি আনি নাই, তো এখন কিন্তু ঝুড়ি নিয়ে আসছি। তো আমগুলা নিয়ে যাচ্ছিলাম, আমগুলা কিন্তু সবগুলা ঝুড়িতে ভরে নিচ্ছিলাম। দেখেন, এগুলো কিন্তু কাঁচা আম না, পাকা আম। দেখেন অনেক মিষ্টি কিন্তু আমগুলা। মাশাল্লাহ, আমগুলা কিন্তু অনেক মজা। গাছ পাকনা আম বলে কথা। তো দেখেন কি বৃষ্টি আসছে, একদম অন্ধকার হয়ে রয়েছে, আবারও আসবে বৃষ্টি। তো আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই তো সিঁড়িতে আসছি, নেমে যাচ্ছি দেখেন। আর এই তো আয়সা পড়ছি, আয়সা মাংস ভিজিয়ে এনেছিলাম। আজকে কিন্তু গরু মাংস ভুনা করব, ঝাল করে। ঝাল ভুনাটা পছন্দ করে বাসায়, সবাই পছন্দ করে। আর এই তো গরু মাংস ভিজিয়ে দিয়ে অন্য অন্য কাজ করব। আর আমার ননদ কিন্তু চলে যাবে ঈদ করার জন্য ওনার হাজব্যান্ডের বাসায় যেতে, আমার ননদের শ্বশুর বাড়ি। ওনারা লাখিজ গুছাচ্ছেন, আমি আয়সা দেখতেছিলাম। বললাম যে সকালবেলায় কি করছো তোমরা? পরে বলছে যে আমরা লাকিজ গুছাচ্ছি, চলে যাব। দেখেন, ওনার হাজবেন্ড কিন্তু, একটা মজার কথা বলি, ওনার হাজবেন্ড কিন্তু দেখেন কাপড় চোপড় ভাঁজ করে দিচ্ছে। মাশাল্লাহ, ওনার হাজবেন্ডও কিন্তু অনেক কিউট আছে। দেখেন, এই যে আমার ননদের পা দেখা যায়। ওনার হাজবেন্ড কিন্তু কাপড় রেডি করে দিচ্ছে কোন কোন ড্রেসটা নিবে। আর আমি কিন্তু হাসছিলাম দাঁড়ায় থেকে যে তোমার অ্যাসিস্ট্যান্টটা অনেক ভালো, দেখো কাপড় রেডি করে দিচ্ছে। তা ও হাসতেছিল। দেখেন, উনি কিন্তু কাপড় ভাঁজ করে দিচ্ছে, কোনটা কোনটা ওনার বউ পরবে, ওনার চোখে কোনটা ভালো লাগবে সেটাই নিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিলাম যে এত কাপড় নিচ্ছ, তুমি কি একবারে চলে যাচ্ছ, এটা বলতেছিলাম। তো যাই হোক, তারা দুইজন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো দোয়া করবেন তাদের জন্য আপনারা, যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন, একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে। আসলে উনি অনেক কেয়ারিং, ওনার বউ দাঁড়িয়ে আছে আর উনি কাপড় চোপড় ভাঁজ করছেন। তো যাই হোক, তারা কিন্তু রেডি হচ্ছে আর আমি চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। এদিক দিয়ে চা বানিয়ে নিচ্ছিলাম, সবার জন্য চা বানাচ্ছিলাম। আর আমরা কিন্তু এই চাটা ছাড়া অন্য চা খেতে পারি না। আসলে গায়ের দুধ দিয়ে চা বানানো, এটা আমাদের বাসায় কেউই খাইতে পারে না। তো এই জন্য আমাদের পাউডার দুধ লাগে। আর এই তো আমরা চা রেডি হয়ে গেছে, এখন সকালে নাস্তাটা করে নেব। আজকের চাটা কিন্তু সুন্দর আসছে। 2 দিন আগেই কিন্তু আপনাদের সাথে সকালের নাস্তা দিয়েছিলাম, চাটা কিন্তু ভালো হয় নাই, সরি সেটার জন্য। বুঝতে পারলাম না কেন এরকমটা হলো। আর এই তো শাশুড়ি মা বলতেছিল যে খালি চা খাওয়া যাবে না, রুটি দিয়ে খাও। এই তো পাউরুটি নিয়ে আসছে। তা আমি বললাম দেন, রুটি দিয়ে খাবো। আমি আর ননদ একসাথে নাস্তা করতেছিলাম। দেখেন, তারা এখনও বলতেছে যে খাচ্ছি, তাদেরকে দিয়ে আসছি। আর আমরা, তারা টেলিভিশন দেখছে, খবর দেখছে আর নাস্তা করছে। আর আমি এখান দিয়ে, আমি আর নুনুন নাস্তা করেছি। আর এই তো দেখেন, আম বাজারে গিয়েছিল ননদের হাজবেন্ড লিচু আনার জন্য, তো আমও নিয়ে আসছে। তো আমাদের ঘরে কিন্তু পাকা আম আছে, তারপর আম নিয়ে আসছে। তো ওনার ছেলের জন্য লিচু আনছে, তো ভাবলো যে আম নিয়ে যাই। তো আমগুলো কিন্তু মিষ্টি আছে, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর লিচু দেখে কিন্তু আমিও খাচ্ছি, দেখতেছিলাম টক না মিষ্টি, কিন্তু দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক মিষ্টি। আর আমার কাছে কিন্তু লিচুটা খুবই ভালো লাগে, আমি পছন্দ করি।
তো যাই হোক, তো চলেন রান্নাঘরে আসছি, এখন রান্নার কাজে ব্যস্ত হয়ে যাব। আর এদিকে আমি মাংসটা ধুয়ে নিচ্ছিলাম। আজকে রান্নাটাই বেশি আমাদের বাসায়। আজকে কি কি রান্না করব আপনারা কিন্তু সবই দেখবেন। মাটির চুলা রান্না করব। মাটির চুলার রান্না অনেক মজা। আমার শাশুড়ি বলছে যে মাটির চুলার রান্না কিন্তু মজা, তুমি রান্না করে দেখতে পারো, এটা বলছে। তা আমি গ্যাসেও রান্না করি আর মাটির চুলা রান্না করি, আর আমার হাতের রান্নাটা তারা খুব মজা করে খায়। এই যে দেখেন বাম হাত, আমার শাশুড়ি কিন্তু আমাকে হেল্প করছে, বাম হাত দিয়ে ঝুড়ি ধরে রাখছে। হ্যাঁ, আমাকে একটু একটু সবাই হেল্প করে। আর এই তো ননদ বলতেছিল কি আমি গরু মাংস খাবো না, আমি শুটকি ভুনা খাবো, তুমি আমার জন্য শুটকি ভুনা করে দাও। তো আমিও বললাম যে আচ্ছা কতটুকু ভুনা করব তুমি আমাকে দাও। তখন উনি দিচ্ছেন শুটকি, দেখেন সব ভিডিওর ভিতরে কোনো না কোনো অংশতেই ওনাকে পাবেন, দেখেন। আর এই তো আমি রেডি করে দিচ্ছিলাম, বলতেছিল যে কিভাবে শুটকি ভুনা করব, বাগার করব। এটাকে আমরা শুটকি বাগার বলি, আপনারা কি বলেন আমি জানি না। যেহেতু আমরা ঢাকার মানুষ, সিলেটে অন্য নাম বলে, সেটা হয়তো বা শুনলে আপনারা হাসবেন। তো আমি বলতে চাচ্ছি না। এখন ছোট বোনকে বললাম যে তুমি একটু একটু করে ব্লান্ডারের ভিতর দাও, আর আমি শুটকিটা একদম সুন্দর করে ধুয়ে নিছি। এখন এই যে মরিচ, তারপরে রসুন আর 2 পদের মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ আর কাঁচা মরিচ মিক্স করে নিয়েছি। এখন শুটকিটা দিয়ে দিতে বলেছি যে তুমি শুটকিটা দিয়ে দাও। এখন বললাম যে তুমি তাহলে ব্লান্ডার করে নিয়ে আসো, আমি গরু মাংসটা বসিয়ে দিই চুলায়, এটা বলতেছিলাম। মানে আমি না কোনো একটা মানে রেসিপি বা যে কোনো কাজ হাতে রেখে দিই, তারপরে আরেকটা নিই, দুইটা একসাথে করা যায় না। ওনাকে একটা দিলাম যে তুমি ব্লান্ডার করে আসো, আর আমি এটা রেডি করে নিয়েছি, এটা এখন বসিয়ে দিব চুলায়। আর আপনারা হয়তো বা বলবেন যে ঢাকনাটা কি আপু তুমি ধোও না? না, এই ঢাকনাটা কিন্তু আপু কালারে এরকম, তোমরা কেউ কিছু বললো না। এই তো মাটির চুলা মাংস বসিয়ে দিয়েছি, ঢাইকা দিচ্ছিলাম। আর এই তো আগুনটা ঢাইকা দিচ্ছিলাম, কারণ আমি কখনো লার্কির চুলার ভিডিও দেইনি, এখন মাঝে মধ্যে দেওয়া পড়তেছে, এই জন্য আগুনটা আমি ঢাইকা দিলাম। কারণ আগুনটা কিন্তু ইউটিউবের জন্য অনেকটাই প্রবলেম। যারা শুরু থেকে ভিডিও আপলোড করে তাদের সমস্যা হয় না, এটা আমার ক্ষেত্রে জানার ক্ষেত্রে আমি বললাম, শুরু থেকে যারা দেয়। আর এই তো দেখো আবারও বৃষ্টি মানে নামবে, অল্প একটু হয়ে গেছে। দেখো বাইরের অবস্থা, এই যে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির উঠানের অবস্থা কি, দাঁড়ানো যায় না, যদি এটার ভিতরে পড়ে যায় তাহলে মাজা ভেঙে যাবে, হাত পা ভাঙ্গা একদম ঘরে বসে যেতে হবে একদম। তো যাই হোক, পুরো বাড়িটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এই তো আমাদের এই বাড়িতে হয়েছে দুতলা ফাউন্ডেশন করা, একতলা করা হয়েছে, যেতে তারা 2 ভাই, এই জন্য দোতলা ফাউন্ডেশন করা হয়েছে। এখন একতলা করা হয়েছে, আর একতলা করা হয়নি। আমি এই রুমে থাকি, আর এই পাশে এটা আমার চাল থাকে আর কি। দেখিয়ে দিলাম পুরা বাড়িটা, দেখো। আর এই তো আমার মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। তো আমি নামিয়ে এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, আরও একদম মানে আরেকটু টানাবো, আর একটু কষা কষা করব, একদম মাখা মাখা করে ফেলবো, তার জন্য গ্যাসে দিয়ে দিয়েছি। আর মাটির চুলায় কিন্তু আমি যে শুটকিটা ভুনা করে নিচ্ছি, দেখো। তোমরা এটাকে কি বলো আমি জানি না। এখন আমার ননদ বলছে কি যে ভাবি আমার কিন্তু ঝাল কম হয়েছে, আর একটু ঝাল লাগবে। তখন আমি কি করলাম, কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম, যে ঝাল যেতে খাবে তাহলে আর একটু ঝাল করে দিই। আর এই তো আমাদের মাংস হয়ে গেছে, আর ট্যাংরা মাছ দিয়ে গাঠি দিয়ে রান্না করেছি, আর ঘাগরা শুটকি দিয়ে আলু দিয়ে, আর এখানে হয়েছে বুটবুটি ভাজি, শুটকি ভর্তা। তো ভালো থাকবা, নেক্সট ভিডিও আবার চলে আস।